আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। শুভেন্দু অধিকারী প্ররোচনা দিতে চাইছেন, প্রচারে থাকতে চাইছেন, গন্ডগোল করাতে চাইছেন। সন্দেশখালী পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আসছে, পুলিশ প্রশাসন সেখানে তাদের দায়িত্ব পালন করছেন। আজ নতুন কোনো ঘটনা ঘটেনি। রাজ্য সরকার যা যা করণীয় করছেন, সেখানে নতুন করে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? যা ব্যবস্থা নেওয়া সেটা তো পুলিশ প্রশাসন নিচ্ছে। নতুন করে কোনো ঘটনা ঘটেনি, তাতে কি দুঃখ হচ্ছে? শুভেন্দু অধিকারী বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যারা শকুনের রাজনীতি করে, তাদের দুঃখ হচ্ছে, তাদের গন্ডগোল করতে হবে। এই গন্ডগোল নিয়ে তারা রাজনীতি করবেন। তো সুতরাং এই যে কথা, রাজ্যপালকে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, কোন ব্যবস্থা? একটা বিক্ষোভ হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরিস্থিতি শান্তিপূর্ণ আজ। এবং সবচেয়ে বড় কথা যে এই গোটা যে গোলমাল, কিছুটা প্ররোচনায়, কিছুটা ক্ষোভ, এটায় পুলিশ প্রশাসন যথেষ্ট সংযত ছিলেন। মানবিক মুখ রেখে গ্রামবাসীদের সঙ্গে তারা ব্যবহার করেছেন, কথা বলেছেন। মিথ্যা গুজব রটানো হয়েছে, মিথ্যা অভিযোগ আনা হয়েছে, বাজার গরম করার সমস্ত বক্তব্য রাখা হয়েছে, তাতেও কোনো ভাবে প্ররোচনায় পা দেয়নি তৃণমূল কংগ্রেস, এবং পুলিশ প্রশাসন শান্তভাবে গোটা জিনিসটার মোকাবিলা করেছে। নতুন করে আর রাজ্যপালকে ব্যবস্থা নিতে হবে, অমুক হবে, নইলে সোমবার যাব, আরে সব নিয়ন্ত্রণে যখন, সেখানে নতুন করে গন্ডগোল করার জন্য যদি কেউ যেতে চায়, সে তো উদ্দেশ্য তার থেকেই প্রমাণ হয়ে যায়।